ভিতরে কিন্তু কিছু কিছু ঘুরছে, ভিতরে ভিতরে কিছু 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 ঘুরপাক খাচ্ছে, খায় না বলেন? এটার নাম হলো সির, এটার নাম হলো কি? আর আখফা মানে হলো 40 বছর আগে পরে আপনার হৃদয়ে যেটা আসবে এটার নাম আখফা। সুবহানাল্লাহ বলেন। 50 বছর পরে আপনার হৃদয়ে যেটা আসবে আল্লাহ তাআলা এই মুহূর্তে সেটাও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, সিরও জানেন আখফাও জানেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি তাসদীক করছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন, আমি কসম খেয়ে বলি, আমি কসম খেয়ে বলি, আমি ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি তারকারাজির কসম খেয়ে বলি, আমার রব, আমার রাসূল, আমার হাবিবের আকল যে পুত পবিত্র। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এটা হলো রাসূলের আকলের তাসদীক। সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার রাসূলের দিল জীবনে কখনো দল্লা হয় নাই, আমার রাসূলের আকল জীবনে কখনো গাওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার রাসূলের আকল জীবনে কখনো আকলের বিভ্রম হয় নাই, আকল বিভ্রম হয় নাই। তিনি জীবনে কখনো আকলেও বাঁকা কিছু ভাবেন নাই। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে জীবনে কোনো কথা বলেন নাই, তিনি নিজের থেকে জীবনে কোনো কথা কি বলেন নাই। ওই সাহাবাগে কিছু জানোয়ার ছিল, এরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলতো, রাসূলের চরিত্র নিয়ে লাফালাফি করতো, ওরা এখন কোথায়? ওরা এখন কোথায় বলেন? হ্যাঁ, এই জন্য পৃথিবীতে রাসূলের চরিত্র নিয়ে যতজনে কথা বলেছে ওরা কেউ আর বাকি নাই, লেকিন রাসূল ছিলেন, আছেন, থাকবেন। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য এই প্রসঙ্গ আমার আজকের প্রসঙ্গ নয়, কিন্তু আমি কি করব, হারিয়ে যাচ্ছি, আমরা এদিকে চলে যাচ্ছি, আমরা কি করব? আর আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ রাখি না, এটা রব আরেকদিকে ছুটায়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের জীবনে নিজের থেকে কিছু বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন, রাসূল জীবনের নিজের থেকে কিছু কি বলেন নাই, রাসূল জীবনের নিজের থেকে কিছু বলেন নাই। এজন্য মজার বিষয় হলো, রাসূল ঘরে গিয়ে যেটা বলেছেন সেটাও আমাদের জন্য সুন্নত, বিবির সাথে যেটা বলেছেন সেটাও সুন্নত, নাতিজের সাথে যেটা বলেছেন সেটাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কি হয়? জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন নাই। দুষ্টুমির ছলেও জীবনে কখনো খেলাফে ওয়াকে কোনো কথা রাসূল বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এভাবে আল্লাহ তাআলা রাসূলের দিলের সত্যায়ন করেছেন, রাসূলের চোখের সত্যায়ন করেছেন, চোখের সত্যায়ন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার হাবিবের চোখ দুটো জীবনে বাঁকা কিছু দেখে নাই। আচ্ছা, চোখে বাঁকা কিছু দেখে নাই, এটা সত্যায়ন করছেন আরশ আজিমে মালিক। কি বাঁকা কিছু দেখলে তিনি জানতেন না? হ্যাঁ, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, তোমার চোখে কি কি খেয়ানত করে, চোখের কোন কাঞ্চি দিয়ে কি কি খেয়ানত করে আমি সব জানি। শুধু চোখে যা খেয়ানত করে সেটা জানি না, ওয়া মা তুখফিস সুদূর, এই খেয়ানতের পরে তোমার হৃদয়ে তুমি কি কি গোপন করো আমি সেটাও জানি। কি ভাই বলেন, চোখের খেয়ানত হয় না বলেন? আরো জোরে বলেন, হয় না? যে বলছে তার হয় না? হয় বলেন, হয়। এই জন্য প্রসঙ্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী নওয়াল্লাহ মারকাতা, তিনি বলেন, ভিড় একবার নিচু করা, ভিড় নারী থেকে দু চোখকে একবার নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কি বলছে বলেন তো? 10,000 রাকাত হাকিমুল উম্মত বলেছেন। হাকিমুল উম্মতের কি অনুযায়ী? মাহৌল অনুযায়ী। এখন বলতে হবে 10 লাখ নফলের চেয়েও ভারী।
হাকিম উম্মত কোন মাহলে বলেছেন? ওই মাহলে বলেছেন। এখন বলতে হবে কত? 10 লাখ নফলের চেয়েও কি? তো যদি কেউ 10,000 রাকাত নফল পড়ে তার অবস্থা কি? কি সে কি পরিমাণ ওজব আসবে তার, কি পরিমাণ ফখর আসবে তার, আর কি পরিমাণ কি বলে জৌলুস হবে তার। বাপ রে জাপ, জানো ইনি 10,000 রাকাত নফল করছেন কি ভাই? লেকিন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, বলে 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 না মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, সকলে মিলে যদি একসাথে নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা তার চেয়েও ভারী নেকি হবে। কি বুঝাতে চায়? কি দিতে চায় রব আমাকে? রব আমাকে কি দিতে চান? বসতে দেরি হয়েছে, আজান দিতে দেরি হয় না, আমি কি করব? আজান তো দিয়ে দিস হয়েছে তো, আর তো 15 মিনিট, আমি কি করতাম? বলেন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, বলেন কত রাকাতের চেয়ে ভারী? কি বলে 10 লাখ। পৃথিবীতে যত জিন আছে, পৃথিবীতে যত ইনসান আছে, সকলে মিলে যদি নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে তার চেয়েও ভারী। এভাবে যদি ডেইলি কেউ 100 বার নিচু করে, সুবহানাল্লাহ বলেন, তাকে কি দিবে রব? তাকে কি দিবে? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, পেলেন কত, এলো কত, গেল কত, হিসাব করলেন নি? হুজুরের ভাষায় বলে, এলো কত গেল কত, হিসাব করলেন কিনা? জীবনে কখনো হিসাব করেছেন? তাকিয়ে এলো কত আর তাকিয়ে গেল কত? বুঝেন নাই কিছু। কি বলছি বলেন? এই তাকায় আসছে কত? জোরে বলেন, আসছে কত, এলো কত, এবার গেল কত? আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম বলেন, যার দিকে তাকানো, যার বাস্তবতা দেখা হারাম, যার বাস্তবতা দেখা হারাম, তার ছবি দেখাও হারাম, ছায়া দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম। কি বলছে বলেন? যাকে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম, ছবি দেখাও কি? তাহলে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন, কার পোস্টার লাগাচ্ছেন? কি এই নগ্ন নারীর ছবির পোস্টার আর কত লাগাবেন এদেশে? একজনকে ভারতে পাঠাইয়া দিয়ে আরেকজনের ছবি লাগাইতেছেন কেন? লাগাইতেছেন তো, আর 80 বছরেরটা লাগান, 30 বছরেরটা লাগাচ্ছেন কেন? এক্সকিউজ মি, কি বলছি বলেন না? আজকের বাজারেরটা লাগান, 30 বছর আগেরটা লাগাচ্ছেন কেন? এটা কি বুঝাতে চান? কি বলে হুজুর এই ওয়াজ এখন আর দরকার নাই। তো এই ওয়াজ যদি না হয়, এই ওয়াজ ছাড়া ঐক্য হবে না। আমি মনে বুঝাতে পারি না যেটা আমাদেরকে মনে এরা ঐক্য করে না কেন? কিসের উপর আমরা ঐক্য করতাম? আমরা ঐক্য তো করবো এক পয়েন্ট, একটা চুল আমরা ছাড় দিব না। আর কি বলছি বলেন? এক চুল আমরা কি দিব না বলেন? এক চুলও তো আমরা ছাড় দিব না। সেখানে এত বড় গুলো ছাড় দিতাম আমরা না? তো ছাড় না দিলে ঐক্য হবে কেমনে? কি এই জন্য ঐক্য হবে ইমানের উপরে, ঐক্য হবে ইসলামের উপরে, ঐক্য হবে আকীদার উপরে, ঐক্য হবে মাসালার উপরে। আমাদের ইমান ঠিক, আমাদের ইসলাম ঠিক, আমাদের আকীদা ঠিক, সব ঠিক হয়ে যদি আমাদের সাথে কেউ আসতে চাও, ওয়েলকাম। কি বলছি বলেন? ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা। আর যদি আমাদের ইসলামের সাথে, আমাদের আকীদার সাথে, আমাদের মতাদর্শের সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের সাথে, আমাদের ইসলামের সাথে যোজন দূরত্ব রেখে যদি শুধুই সিল মারার ব্যাপারে আমাদের সাথে ঐক্য করতে চান, তোমাদের এই ঐক্য থেকে আমরা একা থাকা ভালো। কারণ আমরা আমাদের ঈমান নিয়ে মরতে চাই। আমরা আমাদের ঈমান নিয়ে কি বলেন? আমরা আমাদের ঈমান নিয়ে কি চাই? আল্লাহ, কথা আমার দূর চলে গেছে না? হ্যাঁ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
চোখের ইস্তেমাল কেমন ছিল, কানের ইস্তেমাল কেমন ছিল, জবানের ইস্তেমাল কেমন ছিল, হাতের ইস্তেমাল কেমন ছিল, পায়ের ইস্তেমাল কেমন ছিল, দিমাগের ইস্তেমাল কেমন ছিল, নিজের জীবনের তার জীবনের সকাল বেলা কেমন ছিল, দুপুর বেলা কেমন ছিল, বিকেল বেলা কেমন ছিল, সন্ধ্যা বেলা কেমন ছিল, তার রাত কেমন ছিল, তার দিন কেমন ছিল, তার শুভ শাম কেমন ছিল, সকাল সন্ধ্যা কেমন ছিল, তার অন্ধকার কেমন ছিল, তার আলো কেমন ছিল, তার বিবির কাছে কেমন ছিল, নাতিদের কাছে কেমন ছিল, সন্তানদের কাছে কেমন ছিল, মেয়েদের কাছে কেমন ছিল, জামাইয়ের কাছে কেমন ছিল, সাহাবাদের কাছে কেমন ছিল, ইমাম হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, সেনানায়ক হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন ছিলেন। কি হয় এই সবটা যদি আমাদের সাথে মিলাতে পারো, দ্যাটস ওকে। কি বলছি বলেন? তাহলে গুড এন্ড ওয়েলকাম, আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। কি হয় তাহলে বলবো আসো আসো। এমন ঐক্যের জন্য আমরা দিল প্রশস্ত করে বসে আছি। কি হয় আর এখানে কোনো ছাড় দিবা, কোনো ছাড়ে ঐক্য হবে না। কি বলছি বলেন? কোনো ছাড়ে কি হবে না বলেন? আমার ইসলামকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার ইমানকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার তাসাউফকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার ইহসানকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না। কত দূর চলে গেছে না? তাহলে ছবি আর কত ঝুলাবেন? আচ্ছা 30 টাকার সাবানের জন্য কত বড় ছবি ঝুলিয়েছে? 30 টাকার সাবানের জন্য নগ্ন ছবি দেশে ঝুলাইছে না ঝুলাইছে না? ওই যে ছোট্ট একটা মুখে মাখে, এটার নাম কি? আরে কিউট বা একটা কিছু কর না, বেজলিন। আমার মনে পড়ে না আমি জীবনে কখনো মাখছি বলে, আলহামদুলিল্লাহ। আমি আমার এই ঠোঁটে জীবনে বেজলিন দিছি বলে আমার মনে পড়ে না, যেটা খুব জরুরি নাকি? বুঝেন নাই কথা? যেটা খুব জরুরি না, কিন্তু এই জন্য এদেশের শহরে শহরে গ্রামে গ্রামে বড় বড় 70 ফিট আর 80 ফুট আর 120 ফুটের কি বলে এটাকে, আরে ভিউ নিকট ভিউ আর দূর ভিউ, এরকম বড় বড় বিলবোর্ড আর নগ্ন নারী আছে না নাই বলেন? আপনি কি মনে করেন এই শুধু কিউটিটা বিক্রির জন্য এত বড় নগ্ন ছবি দেওয়া হয়েছে? না, এই কিউট বিক্রির জন্য নগ্ন ছবি দেওয়া হয় নাই। এই কিউট বিক্রির জন্য নগ্ন ছবি দেওয়া হয় নাই। শুধু এই সাবানের জন্য এই নগ্ন ছবি দেওয়া হয় নাই। এই নগ্ন ছবি দিয়েছে শুধু এই জাতিটাকে ধ্বংসের জন্য। কি বলছি বলেন? এই নগ্ন ছবি কেন দিছে বলেন? শুধু জাতিকে কি করার জন্য? আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, মতের স্বাধীনতা তো আপনাদের আছে। দেখেন, আপনি কল্পনা করেন একটা কিউটের সাথে এত বড় নগ্ন ছবি হবে কেন? একটা সাবানের সাথে এত বড় নগ্ন ছবি হবে কেন? এগুলো দেখার কি এদেশে কেউ নাই? কি হয় এগুলো দেখার কি এদেশে কেউ নাই? আজকে আমাদের আল্লামা, আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, এই মানুষটাকে এই জাতি চিনে নাই। আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী যদি 3 জনকে আলেম ধরা হয়, একজন ধরা হবে আল্লামা আব্দুল মালিক। লেকিন দুর্বৃত্তরা, বাংলাদেশের কিছু দুর্বৃত্তরা মামলা ঠুকে দিয়েছে তার নামে। নাউজুবিল্লাহ বলেন। ওরা মনে করেছে ওলামাদের বিরুদ্ধে মামলা করে করে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে। ওলামাদের বিরুদ্ধে মামলা করে 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 তারা শেষ পর্যন্ত তাবলীগ করবে। আচ্ছা, ওলামাদের বিরুদ্ধে মামলা করে তোমরা যে তাবলীগ করবা, এই তাবলীগ শেষ পর্যন্ত কোন মানুষটা করবে? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, যে মামলার আসামি আব্দুল মালিক সাহেব 1 নম্বর আসামি। কি নাউজুবিল্লাহ জানেননি? নাউজুবিল্লাহ। এই তাবলীগ শেষ পর্যন্ত কে খাবে?